করো। বাজার করার। হাই, আমি মুনমুন। আমি চলে এসেছি আমার এক নতুন ব্লগ নিয়ে। আজ আমরা যাচ্ছি জুডিওতে, যেটি আছে খান্না থেকে মাত্র 1 মিনিট হাঁটা পথে। আপনারা খান্না থেকে যদি যান তাহলে হাতিবাগানের যে রাস্তাটা, সেখানে একটু হেঁটে গেলেই যেটি আগে প্যান্টালুন্স ছিল সেটি এখন জুডিও হয়েছে। আজকেও আমাদের প্রি প্ল্যান তেমন কিছু ছিল না, হঠাৎ করেই আমি আর মিমি ডিসাইড করি যে আজ আমরা যাব জুডিও। ডিউটি শেষে হাতিবাগানের পথ ধরেই আমরা হাঁটতে হাঁটতে জুডিওর দিকে যাই দুজনে। রাস্তার ধারে এই যে সুন্দর সুন্দর টপ কুর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম 100, 150, 200 আর ডাবল এক্সেল হলে 250। তো আমি আগের দিন হাতিবাগানের ব্লগটিতে এগুলো শেয়ার করেছিলাম, আপনারা চাইলেই দেখতে পারেন। আজ হাতিবাগান হাঁটার পথে নতুন কিছু জিনিস চোখে পড়ল। এই যে সুন্দর সুন্দর কানের দুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম মোটে 50 টাকা। আমার তো দেখে খুবই ভালো লাগলো। আর এই যে নিচে হারগুলো দেখছেন, ওইগুলো 100 টাকা। এই হাতের ব্রেসলেটগুলো, ব্যাঙ্গলসগুলো, এগুলোর দামও মোটে 50 টাকা। এই সুন্দর সুন্দর ইয়াররিংসগুলোও 50 টাকা। আমি এই হাতের একটা ব্যাঙ্গল কিনলাম, আর এই ব্যাঙ্গলসটাও খুব ভালো লেগেছিল, বাট আমি আর কিনিনি কিছু। এই যে গলার সেটটি দেখতে পাচ্ছেন, এটার দাম 100 টাকা। আর এইগুলো হচ্ছে সব বড়গুলো 150 টাকা করে। এইগুলো যে হাতের ব্যাঙ্গেলস আর ইয়াররিংসগুলো রয়েছে, এগুলোর দাম 50 টাকা। এছাড়াও এই কসমেটিক্সগুলো 50 টাকা। আর এই ক্লাচারগুলো 5, 10 আর 20 টাকা করে পাওয়া যাচ্ছিল চৈত্র সেলের জন্য। হাঁটার পথে এই 100 টাকার জুতোগুলো চোখে পড়লো। এই ইয়াররিংসগুলো 30 আর 50 টাকা করে পাওয়া যাচ্ছিল। আমার তো খুবই ভালো লাগে ইয়াররিংসগুলো কিনতে। ফাইনালি আমরা এবার জুডিওর দিকে চলে এসেছি। এই যে জুডিও দেখতে পাচ্ছেন, এবার আমরা জুডিওতে ঢুকবো। এবার চলুন দেখা যাক কী কী কালেকশন আছে জুডিওতে, আপনাদের সমস্ত কিছু দেখাবো। জুডিওতে ঢুকেই আমরা প্রথমে চলে গেলাম ড্রেসের সেকশানে, কারণ আমার কিছু কুর্তি কেনার ছিল। তো তাই আমরা চলে গেলাম প্রথমে ফার্স্ট ফ্লোরে, যেখানে ড্রেসের সমস্ত কালেকশন রয়েছে। গ্রাউন্ড ফ্লোরেও আছে কিছুটা কালেকশন, কিন্তু আমরা প্রথম ফার্স্ট ফ্লোর থেকেই শুরু করলাম, কারণ ফার্স্ট ফ্লোরটা পুরোটাই ড্রেসের সেকশন ছিল। 199 করে এখানে টপগুলো পাওয়া যাচ্ছিল। তারপরে এখানে 299 করে সুন্দর সুন্দর কুর্তি। আমার এই কুর্তিটা খুবই পছন্দ হয়েছিল, কিন্তু আমি এটা নিইনি কারণ আমার সাইজে আসেনি। তারপরে এখানে 299, 699, 499 করে নানান রকম ড্রেস ছিল। এখানে এই ড্রেসটি আমার পছন্দ হয়েছে, আর আমি ওই ড্রেসটি নিয়েছি 399-এ। কোয়াড ড্রেসগুলো এখানে কিন্তু সেটে পাওয়া যাচ্ছিল না। আপার পার্ট আলাদা আর লোয়ার পার্টটা আলাদা প্রাইসে ছিল। আপার পার্ট 599, লোয়ার পার্টটাও 599-এ ছিল। আর এই কুর্তিটার দাম ছিল 399। এই গাউনটির দাম ছিল 899। এছাড়াও কিছু কালেকশন আপনাদের সাথে আমি শেয়ার করছি। এগুলো হলো জুডিওর সামার কালেকশন, তবে চৈত্র সেল বলে এখানে কোনো অফার নেই। তবে আপনারা চাইলে একবার নিশ্চয়ই ঘুরে আসতে পারেন। আর এইটুকুই বলতে পারি, এখানে কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালোই হবে, খারাপ হবে না। আর ছেলে মেয়ে বাচ্চা বড় সকলের জন্য এখানে ভালো কোয়ালিটিরই ড্রেস আপনারা পেতে পারেন।
ড্রেস সেকশন হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম ফুটওয়্যার সেকশনে, যেখানে এই ফুটওয়্যারগুলো ছিল অনলি 199 299-এ। শ্যুজ সেকশানের পরে এবার আমরা চলে এলাম জুয়েলারি সেকশানের দিকে। এখানে এই সুন্দর সুন্দর জুয়েলারিগুলোর দাম হচ্ছে 179 199 এইরকমই। তারপর আমরা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে কসমেটিক প্রোডাক্টসের সেকশনে। এই যে সিট মাস্কগুলো, এইগুলোর দাম হচ্ছে অনলি 49। এছাড়াও এই যে প্রোডাক্টগুলো 199, তাছাড়া ছিল 99 299। রিজনেবল প্রাইসেই এখানে এই কসমেটিক প্রোডাক্টসগুলো পাওয়া যাচ্ছিল। আপনারাও চাইলে এখান থেকে অবশ্যই নিতে পারেন। জুডিওর এই কসমেটিক মেকআপ প্রোডাক্টসগুলি আমার কাছে তো রিজনেবল প্রাইস বলেই মনে হলো। যদিও আমি এগুলো জুডিওর কোনো দিন ইউজ করিনি, যদি কেউ করে থাকেন অবশ্যই আমায় কমেন্ট সেকশানে রিভিউ দেবেন। অবশ্য আমি মিমির কাছ থেকে রিভিউ পেয়েছি, ও সুগার পপস লিপস্টিকটি ইউজ করেছে আগে, তো আমায় ভালোই রিভিউ দিয়েছে। আপনারাও আমাকে পারলে রিভিউ দিতে পারেন। এই লিপ বাম হচ্ছে 49। এরপরে আসছে মেকআপ পাউচটির দাম হচ্ছে 249, আর ছোটোটা ছিল আই থিঙ্ক 99-এ। তারপর এই যে লিপ কালার রিমুভার, এটার দাম 29, আর এই যে আই মেকআপ রিমুভার এটাও 29। এছাড়া এই নেল পলিশটি হচ্ছে 99। এরই মাঝে আমাদের মনে পড়লো যে আমাদের একটাও সেলফি তোলা হয়নি, তাই আবার আমরা দুজনে মিররের সামনে দাঁড়িয়ে পড়লাম সেলফি তোলার জন্য। ক্রেয়নের এই লিপস্টিকগুলো ছিল 99। এছাড়া আই মাস্কারা আর আইলাইনার ছিল 199 করে। এই ম্যাট লিপস্টিকগুলোর দাম ছিল 149। এছাড়া ছিল সুন্দর সুন্দর ব্রেসলেট আর ফিঙ্গার রিংগুলো। আমি একটা কুর্তি, মিমি একটা কুর্তি নিয়ে বিলিং সেকশনে লম্বা লাইন দাঁড়িয়ে বিল পে করার পর আমরা বেরিয়ে পড়লাম জুডিও থেকে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। ফেরার পথে একটি মিষ্টির দোকানে দুজনে মিষ্টিমুখ করে আবার বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো আমার ভিডিও এইটুকুই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আসবো আমার নেক্সট ব্লগটি নিয়ে। ততদিনের জন্য টাটা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।